নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো মাছের ভর্তা। আমি এখানে রুই মাছ নিয়েছি, তোমরা চাইলে যে কোনো মাছ দিয়ে এইভাবে ভর্তা বানাতে পারো। তো মাছের টুকরো দুটোকে আমি এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো লেবুর রস, দিয়ে আমি ভালো করে সব কিছু মাখিয়ে নেব। আমি এখানে রুই মাছ নিয়েছি, তোমরা চাইলে কাতলা মাছ কিংবা তেলাপিয়া মাছ এই ধরনের মাছও নিয়ে এই রেসিপিটা বানাতে পারো। মাছটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে, লেবুর রস আর নুন হলুদটা যাতে মাছের গায়ে খুব ভালোভাবে মেখে যায়। তো আমার মাখানো দেখো হয়ে গেছে। এখন আমি মাছটাকে ভেজে নেব। মাছ ভাজার জন্য আমি এখানে ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মাছ দুটোকে দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, আমি একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। পেঁয়াজের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। আর আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা আর শুকনো লঙ্কা, আমি একসাথে মিশিয়ে 5-6টা মতো নিয়ে নিয়েছি। ঝালটা অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতো নেবে। আর দিয়ে দিচ্ছি 5-6টা রসুনের কোয়া। এবার সব কিছু উপকরণ আমি একসাথে ঢাকা দিয়ে এটাকে আমি 5-7 মিনিট মতো রেখে দেব। আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। তো চলে এসেছি, আমি প্রায় 5-7 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে দিলাম। তো এটাকে আমি আস্তে আস্তে উল্টে দেব, আর ঢাকনা চাপা দেব না। এবারে আমি এটাকে আস্তে আস্তে একটু ভাজা ভাজা করে নেব, লাল লাল করে। তো বেশ কিছুক্ষণ আমি এটা নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি। পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কাগুলো দেখো ভাজা হয়ে গেছে। তো এগুলোকে আমি তুলে নেব। এখন আমি মাছের পিস দুটোকে আরেকটু লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। তো দেখো মাছের টুকরো দুটো অনেকটাই লাল লাল হয়ে গেছে। আর বেশি কড়া করে ভাজবো না, একটু হালকা নরম থাকবে। ওপর থেকে শুধু একটু হালকা লাল লাল হবে, তাহলেই হবে। বেশি কড়া করে ভাজলে ভালো লাগবে না খেতে। তো এখন আমি মাছ পিস দুটোকে তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে আমি এগুলোকে ঠান্ডা করে নিচ্ছি। তো মাছগুলো দেখো এখন ঠান্ডা হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে করে এগুলোকে কাঁটাগুলো ছাড়িয়ে নেব। একদম দেখে দেখে ভালোভাবে খুব সুন্দর করে কাঁটাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আমি। দুটো মাছেরই কাঁটা আমি ছাড়িয়ে নিয়েছি, সবগুলো মিলিয়ে এতটুকুই হয়েছে। তো এখন আমি এটা দেখো এখানে আমি একটা শিলপাতা পেতে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাগুলো, আর দিয়ে দেবো ছাড়িয়ে রাখা মাছগুলো। দিয়ে আমি একটু হালকা করে এটাকে পিষে নিচ্ছি। বেশি পেশাই করব না, জাস্ট একবার আমি এটাকে পেশাই দিয়ে নেব। তো দেখো এটা আমি একবার হালকা করে পেশাই করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা আধখানা পেঁয়াজ, আমি ছোট ছোট কুচি করে নিয়েছি। দিয়ে এবারে হালকা করে এটাকেও আমি একটু এর সাথে পেস্ট করে নেব। তো সব কিছু আমি খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এখন আমি এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে ধনেপাতা থাকলে অবশ্যই দিয়ে দেবে। দিয়ে সব কিছু মাখিয়ে আমি এটাকে সুন্দরভাবে গরম ভাতের সাথে পরিবেশন করব। তো আজকে রেসিপি এই পর্যন্ত। রেসিপি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।